মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, সন্তান হারা, এবং খালি সন্তানকে হারিয়েছেন তাই নয়, সন্তানকে কোনো শরীর খারাপে বা অ্যাক্সিডেন্টে হারাননি, সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এতটা যন্ত্রণা বুকে নিয়ে যারা বাঁচছেন তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, এইটা ওদের অপরাধ। কুণাল ঘোষ নিজে জেলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চাওয়া কুণাল ঘোষ এখন অভয়ার বাবা মাকে এইভাবে আক্রমণ করছেন, ছোট করছেন। এবং দেখুন, এর থেকে প্রথম কথা হচ্ছে যে বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই। আপনাদের অনুষ্ঠানে বসে আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে যে মহিলারা ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদেরকে কুণাল ঘোষ আঙুল তুলে বলছেন মুখের কাপড়টা সরান, ক্যামেরার সামনে মুখ দেখান। ধর্ষিতাকে যে ক্যামেরার সামনে মুখ দেখানোর চ্যালেঞ্জ দিতে পারে, আলাদা করে তার রুচিবোধ নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেস নেত্রীর মধ্যে যদি বিবেক বলে এখনো কিছু বেঁচে থাকে, তাহলে দয়া করে মেয়েহারা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার এই দলের এই নেতাকে এবার একটুখানি সামলান। অভয়ের পরিবারকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ের মা বাবা? বাম, অতিবামপন্থী, তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে। মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকম কথা বলছেন। আর কি বললেন কুণাল ঘোষ, রাখবো আপনাদের সামনে। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। আই রিপিট, পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। আপনারা শুনলেন যে কুণাল ঘোষ যিনি বলছেন বাম, অতি বামপন্থী, তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন অভয়ের মা বাবা, এবং তারা এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের মুখ্যমন্ত্রী বলবো, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি এই রায়ের কপিটা পড়ে ওনার ইমিডিয়েট ওই রায়ের কপিটা ভালো করে পড়ে বুঝে তার এই পদ থেকে এই সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করা উচিত। গতকাল আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আবার এখনো তাই বললাম। উত্তরে আজকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেছেন বিরোধীদের ফাঁদে পা দেবেন না, আপনারা অন্যের কথা আপনারা চক্রান্তকারীদের হাতে পুতুল হয়ে গেছেন, আপনাদের জন্যই ফাঁসির সাজা হয়নি। আমরা কারুর চক্রান্তের ফাঁদে পা দেইনি। আর শিয়ালদা কোর্টের জজ যে রায় দিয়েছে সেই রায়ের কপি পড়ে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মুখ্যমন্ত্রিত্ব করার কোনো রকম অধিকার তিনি হারিয়েছেন। আমি বলবো সঞ্জয় তো অপরাধী, কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস। সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি, এবং আমাদের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমার কথাতেই সব হয়, তার মানে ওনার কথাতেই সব কিছু হয়েছে। আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং সমস্ত সবাই যারা দোষী সবাই বেরিয়ে আসুক, সবার ফাঁসি চাই। আমি একা সঞ্জয়ের ফাঁসি চাই না। আমরা কোনো বিরোধীদের ফাঁদে পা দেওয়ার কোনো কথাই ওঠে না, কারণ আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। আমাদের আর জীবনে বেঁচে থাকা মানে মেয়ের বিচার পাওয়ার আশায়।